আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইসরাফিল মাসুম, আইসিটি বাংলাদেশ থেকে আমি কথা বলছি। সি শার্পের মেথড ওভারলোডিং, যেটা পলিমরফিজমের একটা ফিচার্স। সো মেথড ওভারলোডিংটা হচ্ছে, আমি এর আগেও পলিমরফিজমটা বুঝিয়েছি। যারা এই ভিডিওটা ডিরেক্টলি দেখছেন তারা এর আগে পলিমরফিজম ভিডিওটা দেখে নিতে পারেন। সো মেথড ওভারলোডিংটা হচ্ছে একটা মেথডের অনেকগুলো রূপ। সো এটার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হতে পারে, তার আর্গুমেন্টের দিক থেকে হতে পারে, এবং তার নাম্বার অফ আর্গুমেন্টের দিক থেকে হতে পারে, ডেটা টাইপের দিক থেকে হতে পারে। একই নামে আপনি একাধিক মেথড তৈরি করছেন, সেটাই হচ্ছে মেথড ওভারলোডিং। আর দেরি কেন, চলে যাই আমরা সরাসরি লাইভ কোডিংয়ে। মেথড ওভারলোডিংয়ের লাইভ ক্লাসে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। শুরুতেই আমরা আমাদের মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও ওপেন করব এবং তারপরে আমরা ক্রিয়েট একটা নিউ প্রজেক্ট নিব। এটা অবশ্যই কনসোল অ্যাপ্লিকেশনে নিব, কারণ হচ্ছে আগে প্রোগ্রামিং শিখতে হবে। মেথড ওভারলোড, এটা লোডিং হয়, বাট আমি নামটাকে ইচ্ছাকৃতই এভাবে করেছি বিকজ অফ, যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন। সো আইসিটি বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি ইসরাফিল মাসুম। আজকে ক্লাস করব মেথড ওভারলোডিং। তো বরাবরের মতো আবারও আমরা একটা নতুন ক্লাস নিচ্ছি। নতুন ক্লাসটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে, এখানে আমরা ক্লাস এ নামে একটা ক্লাস নিচ্ছি, যেখানে হচ্ছে আমরা কিছু মেথড করব। ওকে, পাবলিক, তারপরে যে হচ্ছে আমরা এটাকে এরকম করতে পারি, রিটার্ন টাইপ করতে পারি। রিটার্ন টাইপ করার জন্য আমাদেরকে ইন্টিজার ব্যবহার করতে হবে এবং গেট সাম। এখানে একটা মেথড করেছি, যে মেথডটা আমরা যে উদ্দেশ্য করেছি সেই উদ্দেশ্যের কথা আপনাদেরকে একটু বলি। সেটা হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে এই গেট সাম নামে, অথবা আমরা গেট সামে নেই, ইন্ট এ, যেখানে আমাদের রিটার্ন করবে এ। ওকে, একই রকম আমরা আরেকটা মেথড নিচ্ছি, পাবলিক ইন্ট গেট সাম। এটাকে অবশ্যই আমাদের বড় হাতে দিতে হবে। একই ইন্ট, এখানে আমরা ইন্ট ইউজ করব, ইন্ট এ ইন্ট বি। ওকে, সো এখানে হচ্ছে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে একই নামে আরেকটা মেথড নিয়েছি। ওকে, একই নামে আমরা আরেকটা মেথড নিয়েছি। এইখানেও গেট সাম, এইখানেও গেট সাম, অর্থাৎ একই নামে তাদের আর্গুমেন্ট কয়টা, এখানে কয়টা, দুইটা, আর এখানে একটা। সো দিস ইজ আ মেথড ওভারলোডিং। এখন আমরা একই নামে আরেকটা নিতে পারি। এটা হচ্ছে আর্গুমেন্ট সংখ্যা ডিফারেন্ট, কিন্তু আমি এখানে ডেটা টাইপের ডিফারেন্স নিয়ে আমি আরেকটা করব। ওকে, স্ট্রিং এ, আমার রিটার্ন করবে এ। সো এটা হচ্ছে আর্গুমেন্টের সংখ্যা 1, এটা হচ্ছে আর্গুমেন্টের সংখ্যা 2, আর এটা হচ্ছে ডেটা টাইপের ডিফারেন্ট। সো ডেটা টাইপ ডিফারেন্ট। এখন এই নামে আমি আরেকটা নিতে পারবো। এখানে আমি দিলাম স্ট্রিং বি। সো দেখেন, একই নামে কত ধরনের কিছু হচ্ছে যে দাদা বলে বোঝাতে পারবো না। ওকে, স্পেস দিয়ে সেখানে আমি বলে দিতে পারি ভি। সো দিস ইজ আ লজিক। এটাই হচ্ছে মেথড ওভারলোডিং। আপনার একটা মেথড, দুইটা মেথড, তিনটা মেথড, চারটা মেথড একই নামে। ওকে, এবং এটাকে যদি এখন আমরা কল করি, তো কল করার জন্য সবার আগে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদেরকে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হয়। ওকে,
অবজেক্ট ক্রিয়েট করার পরে আমাদেরকে অবজেক্টটার জন্য নেম স্পেস অ্যাড করতে হয় উপরে ইউজিং মেথড ওভারলোড এইটা। তারপরে CLS আমরা যেটা করব সেটা হচ্ছে ইকুয়াল টু, আমাদের এইখানে একটাই মেথড শো করছে, খেয়াল করে দেখেন এই একটাই মেথড শো করছে। এখন এটাতে ইন্টিজারে একটা ভ্যালু দিতে বলতেছে। যখনই আমি এটাতে দুইটা ভ্যালু দিব 10, 20, অটোমেটিকলি সে বুঝে যাচ্ছে মেথড কোনটা। সো আমি যাই গো টুতে যাই, এখন আমাকে এটাতে নিয়ে আসছে এবং এটা একটা জায়গায় ইউজ হয়েছে, এটা কোনো জায়গায় ইউজ হয়নি। একই রকম যদি আমি এই মেথডগুলোকে আরও বিভিন্নভাবে কল করি, তাহলে এখানে যদি আমি স্ট্রিং ব্যবহার করি তাহলে অ্যাড এবং বস, এখন সে আমাকে কোনটাতে নিয়ে যাবে, গো টু ডেফিনেশনে গেলে আমাকে স্ট্রিং দুইটাতে নিয়ে আসছে। এখন আমরা চাইলে এখানে আরও একটা মেথড করতে পারবো, রিটার্ন করবে স্ট্রিং বাট একটা হবে ইন্টিজার স্ট্রিং। ওকে, দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং। একটা নামে আমরা কত অ্যাঙ্গেল থেকে মেথড করতে পারতেছি। সো চলুন এখন আমরা এইটাকে কল করি, তাহলে এটা আমার দিতে হবে 10। তাহলে এখন আমি লাস্টে যেটা করেছি আমাকে সেটাতে নিয়ে যাবে। দেখেন এটা একটু ডিফারেন্ট, একই নামে একাধিক মেথড, আপনি যেটাকেই কল করেন না কেন শুধু আর্গুমেন্টের ভ্যালু আপনি আপনার মতো করে দিবেন। সো এটাই হচ্ছে মেথড ওভারলোডিং। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি এটাকে আমরা রান করি, চলুন কনসোলের মাধ্যমে আমরা এটাকে রান করতে পারবো। সো এটাকে আমরা এখানে দিলাম, একটাই রান করছি, বাকিগুলো রান করছি না, চাইলে আমরা সেগুলো করতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাড। আমরা আপনাদেরকে দেখালাম কিভাবে মেথড ওভারলোড কাজ করে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লোজ করছি নিজেকে। বাই।